আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে। আজকে একটি তদবির নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন বাংলাদেশে যেই অস্থিরতা বিরাজ করতেছে, বর্তমানে নিজের বাস স্থান হলো জেলখানা। এটা মনে করি রাস্তাঘাটে বের হতে হয়। নিজের বাসস্থান থাকার জায়গাটা জেলখানা, এটা মনে করে রাস্তাঘাটে বের হতে হয়। আপনি সাধারণ লোক হন, দলীয় লোক হন, আপনার নিরপরাধী লোক হন, এটা রাস্তাঘাটে আমরা বের হই। কোনো মানুষ, কোনো বাচ্চা, মানে কেউ নিরাপদ নয়। সে হোক গাড়ি চালক অথবা যাত্রী, কেউই নিরাপত্তা আমরা বাংলাদেশে নই। তো আমাদের প্রত্যেকের একটি দোয়া মুখস্থ করে রাখা ভালো। এটা মুখস্থ করে রাখবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, সেক্ষেত্রে আপনারা এই আমলটি চালিয়ে যাবেন। আল্লাহ পাক চাহে তো অল্প দিনের মধ্যে ওই জেল হইতে মুক্তি পাবেন। যেমন উকিল ধরা হয়, মামলা মোকদ্দম চালাতে হলে আপনারা যদি এটা করেন, আল্লাহ পাকের তরফ থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কোনো উকিল ধরতে হবে না। এটা অল্প দিনের, অল্প সময়ের মধ্যে জেল হইতে মুক্তি পাবেন, বের হইতে পারবেন। তো আপনারা দোয়াটা একটু শিখে রাখুন। বর্তমানে প্রেক্ষাপটে আমি জিনিসটা আপনাদের মাঝে মোচন করলাম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا غياث المستغيثين أغثني ويا ناصر المظلومين انصرني بفضلك। এটা আপনারা যারা আরবি পড়তে পারেন না, ওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই এবং এটার বাংলা এখানে দেওয়া আছে। দ্বিতীয় আরেকটি আমল, কোনো ব্যক্তি গ্রেপ্তার হইলে জেলে আটকা পড়িলে সে দৈনিক নিয়মের দোয়াটি 1040 বার পাঠ করিবে। আল্লাহ পাকের মেহেরবানিতে জেল হইতে মুক্তি পাবে। তো এখানে আছে 1040 বার। তো আগের যেটা নিয়মটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। কোনো লোক যদি অন্যায়ভাবে গ্রেপ্তার হইয়া জেলে যায়, সেই লোক প্রত্যহ নিম্নের দোয়া 1000 বার পাঠ করিবে। 1000 বার পাঠ করিবে, আল্লাহ ফজলে জেল হইতে মুক্তি পাইবে। তো এটা হলো প্রথম নিয়মটা, বাংলা এটা। আর দ্বিতীয় আমল হলো এটা 1040 বার প্রতিদিন পাঠ করতে হবে। জেলে যারা গিয়েছেন তারা এটা পাঠ করবেন 1040 বার। এটা তসবিহ নিবেন, তসবিহ নিয়ে এটা জপতে থাকবেন। দ্বিতীয় আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাদিউল আজাইবি বিল খাইর ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাসু। যে বাংলা এখানে দেওয়া আছে, তাহলে সুন্দরভাবে প্রথমে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে ঠোঁটাস্থ করবেন। একদম চালু পড়তে পারেন, এরকম মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এটা এভাবে পাঠ করবেন। কোনো নিরাশ হবেন না। যেহেতু কবরে চলে যান নাই, অবশ্যই সেখান থেকে বের হতে পারবেন। কবরে চলে গেলে সেখান থেকে ফেরত আসার কোনো অবকাশ নেই, কোনো তদবির নেই। তো আমাদের সকলকেই একদিন ওই গুরুস্থানে যেতে হবে। ততএব আমলটা আমরা একটা মুখস্থ করে রাখি। এটা সকলের জন্য মুখস্থ করে রাখবেন, ইনশাআল্লাহুল আজিজ। বিপদ থেকেই আপনারা নিজে বাঁচতে পারবেন। আর অন্যান্য যেগুলো নকশা তাবিজাত রয়েছে,
এগুলো তো জেলখানা যারা রয়েছেন এগুলো লিখতে পারবেন না, পড়তে পারবেন না, কিছু করতে পারবেন না। তবে যদি চান, যেমন জেলখানায় কোনো ছেলে মেয়ে বন্দি আটক রয়েছে অন্যায়ভাবে, এখন তাকে আপনি এই আমলটা দিতে পারলেন না, যদি যখন আপনারা সাক্ষাৎ করতে যাবেন এই তদবিরটি বাংলায় আরবিতে লিখে তাদেরকে দিয়ে দিবেন, তারা ভিতরে বসে এই আমলটা করবে। এটা হচ্ছে যখন সাক্ষাৎ করতে যাবেন জেলখানায়, তখন এই তদবিরটা তাদেরকে পাঠিয়ে দিবেন, যেভাবে হোক এটা তারা করবে। আর যদি এটা না করতে পারেন তাহলে তাদের যারা গার্ডিয়ান রয়েছে, গার্ডিয়ানগুলো আমার সাথে যোগাযোগ করবেন, আমি তদবির দেব। এটা আপনারা গার্ডিয়ানরা করবেন, অথবা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এসব বিষয় নিজেরা করলে এটা তাড়াতাড়ি এবং ফলনটা গর্বে ভালো। এই জন্য এটা আপনারা নিজেরা গার্ডিয়ানরা যারা রয়েছেন বাহিরে, তারা এই দোয়াটা করবেন, করার পর আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাকে কবুল করবেন ইনশাআল্লাহ। জেল থেকে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন যারা রয়েছেন যারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজিজ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি অতি শেয়ার করে দিন। বর্তমানে প্রেক্ষাপটে যে অবস্থান ঘটতেছে এটা আপনার জন্য ভালো, সবার জন্য ভালো, এটা সকলের জন্য ভালো। সকলে এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, সকলেই মুখস্থ করে নেবেন। আমি দুইটা খুবই গুরুত্বপূর্ণ আমল দিয়েছি, আর আমলটা দিয়েছি হলো আপনার সারসিনা দরবার শরীফের কিতাব। এটা হচ্ছে সারসিনা দরবার শরীফের কিতাব, সেই কিতাব থেকে আপনাদেরকে দোয়াটা দিয়েছি। অবশ্যই এটা ফলপ্রসূ, আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।